বন্ধুরা, আমার মতন কেরা কেরা এই ধরনের বন শাক সবজি, পলট পলট খাবার, আলুর দম, এই যে গ্রিন, এটা কি বলেন তো? ঢেঁড়স। আমার মতন এরকম সবুজ সতেজ ঢেঁড়স কে কি খেতে ভালোবাসেন? আমি কিন্তু এগুলো ভালোবাসি। আমি কিন্তু বেশি সিদ্ধ খাই না, অতিরিক্ত সিদ্ধ কিন্তু আমি খাই না। মোটামুটি আর কি সিদ্ধ, হাফ সিদ্ধ, এটা আমি পছন্দ করি, কারণ এটা স্বাস্থ্যের জন্য ভালো। অতিরিক্ত সিদ্ধ বেশি ভালো না। তা আমি মোটামুটি শাক নিয়েছি, আলু সব নিয়েছি। এটা কি জানেন? কলমি শাক। একটু একটু সামান্য একটু গোছ নিয়েছি। আসলে সময়ের মধ্যে ভিডিও যে দেবো আপনাদের মাঝে, সময় পাই না। সামনের শুক্রবার ইনশাল্লাহ এক জায়গা যাব, নতুন এক জায়গায় ভিডিও করতে। তা দেখা যাক আপনাদের মাঝে নতুন ভিডিও দেওয়া যায় কিনা। তা খাওয়া শুরু করা যাক। বিসমিল্লাহ দিয়ে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম। 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 আমরা তো বাঙালি, লবণ খেতে ভালোবাসি। একটু লবণ না লাগলে তো আমার মজা লাগবে না। হুম। আমি সবচাইতে শাক জাতীয় খাবার বেশি খাই। কারণ এই যে শাক, আপনি দেখবেন চাইনিজ দেশে বা অন্যান্য বাইরে যত কান্ট্রি আছে, তারা কিন্তু মাছ গোছের চাইতে শাক সবজিটা অত্যন্ত বেশি খায়। শাক সবজি যত বেশি খাবে তত স্বাস্থ্যের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। সেটা আপনাকে বলে বোঝানো যাবে না। আপনি যখন প্রচুর পরিমাণে শাকসবজি খাবেন, তখন আপনি নিজে নিজেই দেখবেন যে আপনার শরীরটা একবার ক্লিয়ার। তাই সবাই শাকসবজি খাবেন আমার মতন। যত বেশি শাকসবজি খাবেন তত বেশি ভিটামিনের ঘাটতি পূরণ হবে, কোনো ঘাটতি থাকবে না। এর পাশাপাশি আমিষেরও দরকার আছে, সরকার দরকার আছে। আমরা যে বাঙালি ভাত খাই, ভাতে প্রচুর পরিমাণে সরকার তাপ শক্তি উৎপাদন করে। আলুতে বেশি সরকার, এটা তাপ শক্তি উৎপাদন করে। আর যত শাক সবজি খাবেন তত ভিটামিন সি আপনার শরীরের ভিতরে ঢুকতে বেশি। আজকে এই পর্যন্ত, আবার আর দেখা হবে সামনে শুক্রবার। আশায় আছি। আসসালামু আলাইকুম।